শফিকুর রহমান সাহেব কি পাগল হয়ে গেছেন নাকি আপনারা পাগল হয়ে গেছেন? আসলে পতিতাবৃত্তির আরেকটি রূপ ছাড়া কিছুই নয়। ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, নারীদের বিষয়ে জামাতের অবস্থান বিভ্রান্ত বা ক্ষমাপ্রার্থী নয়, এটা নীতিনিষ্ঠ। আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতের এটা অসম্ভব, আল্লাহ তাআলা অনুমোদন করেননি। আমরা বিশ্বাস করি আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তির, দেখেন, আই রিপিট, এটা এটা আসলে পতিতাবৃত্তির আরেকটি রূপ ছাড়া কিছুই নয়। সোশ্যাল মিডিয়ার অশালীন কর্মক্ষেত্র, হয়রানি, নারীদেরকে পণ্যে পরিণত করা, এগুলো অগ্রগতির লক্ষণ নয়, বরং নৈতিক পতনের উপসর্গ। আমরা অনৈতিকতার সঙ্গে কোনো আপোষ করি না, তা যতই ফ্যাশনেবল হয়ে উঠুক না কেন। এই পোস্টটা ডাক্তার শফিকুর রহমান সাহেবের ওনার আইডি থেকে এটা পোস্ট হয়েছে। জামাতের পক্ষ থেকে অলরেডি প্রমাণ করেছেন এই অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছে। এদিকে অপোজিট যে পার্টি বিএনপি, ওনারা কিন্তু তারেক রহমান সাহেব সহ সবাই দাবি করতেছেন যে হ্যাক হয়নি, বরং এটাই শফিকুর রহমান সাহেবের পোস্ট। আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন ছাইড়া দিই। কয়েকদিন পর নির্বাচন, আর এই নির্বাচনে আপনি ক্ষমতায় যেতে হলে সকল শ্রেণী পেশার মানুষের ভোট আপনার প্রয়োজন। এখন ডাক্তার শফিকুর রহমান সাহেব কি পাগল হয়ে গেছেন নাকি আপনারা পাগল হয়ে গেছেন? কিছুদিন আগে প্রকাশ্য ঘোষণা দিয়েছেন যে না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করব। আমি এখানে কাউকে ছোট বড় করতেছি না, একটা লজিক দেখাচ্ছি আপনাদেরকে। যে দলটা সরাসরি ঘোষণা দিয়েছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চললে সকল শ্রেণী পেশার মানুষের ভোটের প্রয়োজন। এখনই আপনারা বলেন উনি কিভাবে এরকম একটা জঘন্যতম নারী বিদ্বেষী একটা পোস্ট করতে পারেন? উনার কি মাথা খারাপ হয়েছে, নাকি যারা বলতেছেন যে হ্যাক হয়নি উনাদের মাথা খারাপ হয়েছে? আমরা দেখলাম সমস্ত বাংলাদেশে উনার বিরুদ্ধে, উনার দলের বিরুদ্ধে বিভিন্ন নেতাকর্মীরা কঠোর অবস্থান এবং ভয়ঙ্করভাবে গালিগালাজ, বিভিন্ন আমরা অনেক কিছু দেখেছি। তো অবশ্যই চিন্তা করা উচিত যে জামায়াতের আমির বলেন আর বিএনপির আমির বলেন, কেউ এই ধরনের পোস্ট এই মুহূর্তে করবে না। যদি কিছু সময়ের জন্য ধরে নিলাম জামাতে ইসলাম নারী বিদ্বেষী, জামাতে ইসলাম নারীদেরকে একটা সিট দেয়নি, জামাতে ইসলাম চায় না নারীরা বাহিরে আসুক, তারপরেও এই মুহূর্তে এই সিচুয়েশনে, সামনে ইলেকশন, কেউ এরকম পোস্ট করবে না। এটা তৃতীয় পক্ষ এই কাজটা করেছে। আপনারা এই যে হুট করে রাস্তায় এসে ভয়ঙ্করভাবে মানুষকে তুলকালাম কাণ্ড, এটা লজ্জাজনক। আমার মনে হয় আপনাদের পূর্ব প্রস্তুতি ছিল। ওই দেখলাম কিছু মহিলারা রাস্তায় নামছে, বিভিন্ন জায়গায় কিছু ছেলেরা রাস্তায় নামছে, শফিক সাহেবকে গালিগালাজ করতেছে, আরও বিভিন্ন মানুষ, মানে একসাথে অ্যাটাক হয়েছে। আমার মনে হয় পূর্ব পরিকল্পিত ছিল যে এরকম কিছু একটা হবে আর শফিকুর রহমান সাহেবের উপরে চড়াও হবে। আর না হয় জামায়াতের পক্ষ থেকে যখন এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটা হ্যাক হয়েছে, এটা আমরা করিনি, তারপরেও কেন এরকম করতেছেন? এটা করা মানে তো বুট নষ্ট করা, তাই না? জামাতের পক্ষ থেকে এই ধরনের পোস্ট করা মানেই বুট বুট ব্যাংকে আঘাত হানা। জামাত কি পাগল হয়েছে তার বুট ব্যাংকে আঘাত আনবে? এত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া যে পোস্ট করা হয়েছে, কারা করছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা নিশ্চিত যে এটা তৃতীয় পক্ষ একটা চক্রান্তের শিকার হয়েছেন। সুতরাং আপনিও সাবধানে থাকবেন, আপনার নেতাদের আইডিগুলোও সাবধানে রাখবেন। একজন নেতার আইডি হ্যাক হয়েছে মানে অন্য নেতার আইডিও হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। একজন নেতার আইডি হ্যাক হওয়ার পরে কেউ একজন একটা পোস্ট কইরা দিছে, এই সুযোগে যে আপনি এইভাবে বেইজ্জত গালিগালাজ, আপনি এইভাবে জাড়ু মিছিল করবেন, ধরে নেন মনে করেন আপনার নেতার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, তখন আপনাদের কি অবস্থা হবে? সুতরাং মানুষকে সুযোগ দেন, মানুষকে বিশ্বাস করেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে একটু স্পেস করে দেন, এবং নিজেকে উন্মাদের মতো মানুষের সামনে প্রকাশ করবেন না। আপনারা যারা উন্মাদের মতো ডক্টর শফিকুর রহমান সাহেবকে গালমন্দ করেছেন, জাড়ু মিছিল করেছেন, এগুলো একটু বোঝা উচিত ছিল যে এই মুহূর্তে উনি এই ধরনের পোস্ট উনি করবেন না। সামনে নির্বাচন, এই দলটা কিছুদিন আগেও বলছিল শরীয়ত, এখন শরীয়ত থেকে সরে আসছে। সেই দলটা কিভাবে এরকম একটা পোস্ট করতে পারে? ন্যূনতম কমন সেন্স নাই নাকি? সব বুঝে শুনে পূর্ব পরিকল্পিত প্রস্তুতি নিয়েই রাস্তায় নামছেন। এরকম উন্মাদনা করবেন না, বাংলাদেশটাকে শান্ত থাকতে দেন। সবাই এগুলা বুঝে, আমরাও বুঝি, আপনারাও বোঝেন। নীরব, সুন্দর, শান্ত রাজনীতি করেন। অশান্ত, অশৃঙ্খল, উন্মাদনার মতো রাজনীতি করবেন, মানুষ আপনাকে ব্যালটের মাধ্যমে গুলার ডিম ধরাইয়া দিবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।